এক মাস সিয়াম সাধনার পরে আমরা আজকে এই পবিত্র ঈদের নামাজ আপনারা আমাদের সমস্ত সিটি কর্পোরেশন থেকে প্রায় 6টি স্পটে আমাদের প্রস্তুতি ছিল এবং আমরা জামাত আদায় করার জন্য মুসল্লিদের আমাদের রাজশাহী মহানগরবাসীর সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে 6টি ঈদের নামাজও আমরা তৈরি করেছিলাম। আপনারা দেখেছেন গতকালকে প্রতিকূল আবহাওয়ার জন্য আমাদের সেই জায়গাগুলোতে নামাজ আদায় করতে আমরা পারি নাই, সেই জন্য আজকে এখানে আমরা নামাজ আদায় করেছি। আমি আসলে আমাদের মন্ত্রী মহোদয় এখানে আমার মামা রয়েছেন রাজশাহীতে, আমাদের শান্তিপ্রিয় এই নগরীতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী রাজশাহী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নেতৃত্বে বাংলাদেশ নতুন বিনির্মাণের যাত্রায় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটি ইনশাল্লাহ এই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যা করতে হয় আমরা সেগুলো করব। এই ঈদ আমাদেরকে শিক্ষা দেয় ভ্রাতৃত্ব বন্ধনের, সকল হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে একত্রিত হয়ে একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে এই দিবসটিকে সারা বিশ্বের মুসলিম উম্মাহ যেভাবে পালন করে আমরাও ঠিক সেভাবে উদযাপন করেছি। ভ্রাতৃত্ব বন্ধনে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ দেয়, যে সুযোগ দিয়েছে অথবা যে সুযোগ দিয়েছে সেটা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। এটাই হচ্ছে আজকে ঈদের ভেতরে আমাদের দেশবাসীর বিষয়ে আমাদের আহ্বান, যে আমরা আসেন একত্রিত থাকি, একসঙ্গে থাকি এবং দলমত নির্বিশেষে সবাই মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করি। প্রতিকূল প্রাকৃতিক অবস্থায় আমাদেরকে মাঠ থেকে এখানে এসে নামাজ আদায় করতেছে। সব জায়গায় আল্লাহর প্রতি আমাদের তার মাতৃভূমিকে রক্ষা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নেতৃত্বে আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে আমরা যে নির্বাচনী ওয়াদাগুলো করেছি সেটাকে বাস্তব করা। ইনশাল্লাহ রাজশাহীবাসীর কাছে এখানে আমরা উপস্থিত হচ্ছে আমার স্নেহের রাজশাহীর মাননীয় মেয়র মাহফুজুর রহমান লিটন, আমার ভাই রাজশাহীর জেলা প্রশাসক মাননীয় প্রশাসক জনাব অ্যাডভোকেট ইরশাদ আলী সাবাই, আমার সঙ্গে আমাদের সকল দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের রাজশাহীবাসী হয়ে আমি সবাইকে আপনাদেরকে আমাদের এই মহানগরীর শান্তিপূর্ণ সহাবস্থান এবং ঈদের পবিত্র আনন্দ আমরা যেন সবাই মিলে আমরা যেন একে অপরকে সঙ্গে নিয়ে যেন আনন্দ উদযাপন করতে পারি। সমাজের যারা বিত্তবান তাদের সবসময় দায়িত্ব থাকে পাশে থাকা, যে গরিব সহায়হীন মানুষ তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা এবং সকল আনন্দ এবং অর্থনৈতিক সকল সহযোগিতা করে ঈদকে শুভময় করে তোলা, আগামী দিনে মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের হাত ধরে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।